অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের তারিখ যত ঘনিয়ে আসছে, প্রস্তুতি ততই জোর কদমে হচ্ছে। রাম মন্দিরের গর্ভগৃহের গোল্ডেন গেট দিয়ে তৈরি, এর ছবিও সামনে এসেছে। গর্ভগৃহের গোল্ডেন গেট পুরোপুরি প্রস্তুত, আর এখানেই 22শে জানুয়ারি পুজোর পর শ্রী রামচন্দ্রের মূর্তি স্থাপন করা হবে। একটি ছবিতে মন্দির চত্বরের ভিতরে আলো দেখা যাচ্ছে। মন্দিরের ভেতরের দৃশ্য খুবই মনোরম দেখাচ্ছে। রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আগে শ্রী রামচন্দ্রের ভক্তদের জন্য আরও একটি বড় সুখবর। শ্রী রামচন্দ্রের গর্ভগৃহের মূল দরজাটি সোনার তৈরি। মন্দিরের প্রধান প্রবেশদ্বার হিসাবে এটি স্থাপন করা হয়েছে। এই দরজার দাম কোটি টাকা বলে জানা গেছে। এছাড়াও তথ্য পাওয়া যাচ্ছে যে মন্দির চত্বরে প্রায় 14টি সোনার দরজা স্থাপন করা হয়েছে। রাম মন্দিরের সোনার দরজার কিছু বিশেষত্ব আছে। শ্রী রামচন্দ্রের গর্ভগৃহে স্থাপিত সোনার দরজায় সুন্দর খোদাই করা হয়েছে। মন্দিরের নিচের তলায় 14টি দরজা বসানো হয়েছে। কারিগররা তাদের চূড়ান্ত রূপ দিতে ব্যস্ত। রাম মন্দিরের 14টি সুন্দর দরজা মহারাষ্ট্রের সেগুন কাঠ দিয়ে তৈরি এবং সোনা দিয়ে মোড়া। রাম মন্দিরের নিচের তলার কাজ প্রায় শেষ, এখন দরজাও লাগানো হয়ে গিয়েছে। অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এছাড়াও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও এই জমকালো অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানের জন্য দেশ জুড়ে হাজার হাজার সাধুকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের মধ্যে রাম মন্দির নির্মাণকারী শ্রমিকদের পরিবারও রয়েছে। 22শে জানুয়ারি অনুষ্ঠিত হবে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। এদিন প্রায় শতাধিক স্থানে পুজো, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকনৃত্যের আয়োজন করা হবে। অনেকেরই জানা নেই এই মন্দির তৈরিতে লোহা, ইস্পাত বা সিমেন্ট ব্যবহার করা হয়নি, শুধুমাত্র পাথর ব্যবহার করা হয়েছে। প্রাচীন ভারতের বহু মন্দিরই পাথরের তৈরি, কিন্তু সেগুলো তৈরি হয়েছিল শত শত বছর আগে। 21 শতকে এসে কেন অত্যাধুনিক নির্মাণ সামগ্রীর বদলে রাম মন্দিরের নির্মাণে শুধুমাত্র পাথর ব্যবহার করা হচ্ছে জানেন কি? না, এর পিছনে কোনো ধর্মীয় কারণ নেই, বরং রয়েছে বিজ্ঞান। রুরকির CSIR সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর অধ্যাপক রামঞ্চ রালা প্রদীপ কুমার জানিয়েছেন, মন্দিরটিকে ভূমিকম্প প্রতিরোধী হিসাবে তৈরি করতেই মন্দির নির্মাণে লোহা এবং সিমেন্টের বদলে শুধুমাত্র পাথর ব্যবহার করা হয়েছে। তাছাড়া পাথরের আয়ু অন্যান্য নির্মাণ সামগ্রীর তুলনায় অনেক বেশি। লোহায় মরচে ধরে বলে মন্দির নির্মাণে লোহা বা ইস্পাত ব্যবহার করা হয়নি। একটি নমনীয় ধরনের পাথর ব্যবহার করা হয়েছে রাম মন্দিরে। এগুলো আনা হয়েছে রাজস্থানে ভরতপুরের বংশী পাহাড়পুর থেকে। এই গোলাপি পাথরগুলো শক্তিশালী হওয়ায় পাশাপাশি অত্যন্ত টেকসই। প্রতিটি পাথরের ব্লকে খাঁজ কেটে সেই খাঁজে অন্য পাথর বসানো হয়েছে। এই দুই পাথরের মধ্যে কোনো সিমেন্টও দেওয়া হয়নি। এটা নাগাড়া নির্মাণ রীতি। এই শৈলী খাজুরাহো মন্দির, সোমনাথ মন্দির এবং কোনারকের সূর্য মন্দিরের মতো অনেক মন্দির তৈরি হয়েছে। তবে মন্দির নির্মাণের শুরুতেই চিন্তায় পড়েছিল রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় জানিয়েছেন, ভিত তৈরির আগে মাটি পরীক্ষা করা হয়েছিল। দেখা গিয়েছিল মন্দিরের নিচে মাটির পরিবর্তে আলগা বালি রয়েছে। তার উপরে মন্দির তৈরি করলে বেশি দিন টিকত না। এই সমস্যার সমাধানে আলোচনায় বসেছিলেন CBRI, ন্যাশনাল জিওগ্রাফিক্যাল সার্ভে এবং দিল্লি, গুয়াহাটি, চেন্নাই, রুরকি ও বম্বে IIT বিশেষজ্ঞরা। ছিলেন মন্দির নির্মাণের দায়িত্বে থাকা লারসেন অ্যান্ড ট্রুবো সংস্থার বিশেষজ্ঞরাও। সকলের পরামর্শে ওই বালি পুরোটা তুলে তার জায়গায় 56টি স্তরে ছালা হয় রোল্ড কম্প্যাক্ট কংক্রিট এবং এই অনন্য কংক্রিটের মিশ্রণে কালক্রমে পাথরে পরিণত হয়। রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় জানিয়েছেন, মন্দিরের নিচের তলা তৈরি হয়েছে, প্রথম তলা নির্মাণ কাজ চলছে। চম্পত রায় আরও বলেন, উত্তর অংশে 70 একর জমিতে মন্দিরটি তৈরি হয়েছে। এর দক্ষিণ অংশের তুলনায় অনেক সংকীর্ণ। এরপরেও কেন এত সংকীর্ণ জায়গায় মন্দির তৈরি করা হয়েছে প্রশ্ন উঠবে। 70 বছর ধরে এই জমি নিয়ে আদালতে মামলা চলেছিল, তাই এই জায়গায় 3 তলা মন্দির তৈরি করা হচ্ছে। এর নিচের তলা তৈরি, প্রথম দিকে নির্মাণের কাজ চলছে। এর বাইরে মন্দিরের মূল সীমানাও থাকবে। চম্পত রায় বলেন, এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় 2022 সালের মে থেকে। গোলাপি বেলেপাথর রাজস্থানের বাসি পাহাড়পুরের। মেঝেটি মাকরানা মার্বেল এবং গর্ভগৃহে সাদা মার্বেল রয়েছে। মন্দিরের নিচে কোনো ফাঁপা নেই। উভয় মন্দির ও প্রাচীরের মন্দিরের বয়স 1000 বছর। এর নির্মাণে 22 লক্ষ ঘন পাথর ব্যবহার করা হবে। আগামী 7 থেকে 8 মাসের মধ্যে 7টি আরও মন্দির তৈরি করা হবে।
যাদের মধ্যে রয়েছে মহর্ষি বাল্মীকি, বশিষ্ঠ, বিশ্বামিত্র, অগস্ত্য, নিষাদরাজ, শবরী ও অহিল্যার মন্দির। এছাড়াও প্রাঙ্গণে বসানো হয়েছে জটায়ু। চম্পত রায় বলেন, এই মন্দিরের চত্বরে পুণ্যার্থীদের জন্য নানা ধরনের ব্যবস্থা করা হয়েছে। এতে একসঙ্গে 25,000 তীর্থযাত্রীর ব্যাগ, জিনিসপত্র রাখার জন্য লকার, জল, টয়লেট, হাসপাতালে ব্যবস্থা করা হয়েছে। মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওপর যাতে চাপ বাড়াতে না পারে তা নিশ্চিত করতে 2টি নর্দমা শোধনাগার রয়েছে। বিদ্যুতের স্বয়ংসম্পূর্ণতাও রয়েছে। 70টির মধ্যে 20 একর জায়গা নির্মাণ কাজ চলছে, বাকি এলাকা সবুজে ঢাকা। অযোধ্যার রাম মন্দির প্রস্তুত হয়ে গেলে এটি হবে বিশ্বের 3য় বৃহত্তম মন্দির। 237 ফুট উঁচু এই মন্দিরে 71 একর জায়গা জুড়ে অবস্থান করবে। এই রাম মন্দিরে শ্রীরামচন্দ্রকে দর্শন করতে গেলে মাত্র 32টি সিঁড়ি উঠেই রাম মন্দিরের মূল ধামে পৌঁছে যাবেন ভক্তরা। সেখানে দর্শন মিলবে শ্রীরামচন্দ্রের। তবে অসুস্থ বৃদ্ধদের যাতে এই 32টি সিঁড়ি চড়ার কষ্ট করতে না হয় তার জন্য মন্দিরের পশ্চিম দিকে লিফটের ব্যবস্থা করা হয়েছে। যারা অশক্ত তারাই লিফটে চড়ে উঠে আসতে পারবেন মন্দিরের মূল ধামে। রাম মন্দিরের মানচিত্র দেখিয়ে চম্পত রায় জানিয়েছেন যে মন্দিরের পূর্ব দিক দিয়ে ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন। শ্রী রামচন্দ্রের দর্শনের পর দক্ষিণ দিয়ে রয়েছে প্রস্থান। এছাড়াও মন্দিরের ভেতরে রয়েছে 44টি আলাদা আলাদা গেট। 70 একর জমি নিয়ে থাকবে মন্দির চত্বর। তার 70% জমিতে থাকবে গাছপালা। এইসব গাছের মধ্যে অনেক প্রাচীন বৃক্ষও থাকবে, যেগুলোর বয়স 100 বছরেরও বেশি। 3 তলায় রাম মন্দিরের প্রথম তলায় কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। দ্বিতীয় ও তৃতীয় তলার কাজ মন্দির উদ্বোধনের পর আগামী বছরে সম্পূর্ণ করা হবে। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন। আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।